এত মাছি না চারদিকে, খাবার দাবারের জন্য পাছে তোমার গায়ে বসে সেই জন্যে। আদিক্ষেতা করো না। ইনি আবার কে? কি ব্যাপার? আসলে চুপ। আমরা এখানে পিকনিক করছিলাম আর আমরা ক্রিকেট খেলছিলাম, আর আমাদের বলটা ওনার হাতে। ও এই নাও তোমার বল। নিয়ে যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল ধীরেন্দা, হ্যাঁ একদম না। না আরে দেখছি তখন থেকে সেই সকাল থেকে বাটার মাখায়া চলতে হ্যাঁ, আছে। এই খেতে দাও। হ্যাঁ, খেতে দাও। আমার একদম কমজোর হয়ে যাচ্ছে। কোনো মানে হয়? আরে লেবু, আরে পেট পুরে খেতে দাও, খিদে পেয়ে গেছে তো। ব্রেকফাস্টই তো হলো ধুর, না। যাইয়ে। আরে 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 ছি ছি ছি, কি সব করছো? লোকে নিন্দে করবে। মেয়েটাকে কোথায় আলাপ হলো? এর জন্যই তোমার এত সাজের ঘন ঘটনা। আরে কোন মেয়ে, কার কথা বলছো? এই একদম ন্যাকামো করবে না। কার কথা বলছো মানে? তুমি হাত মেরে ইশারা করছিলে না এই মেয়েটাকে? ইশারা না, ও ওই তখন যে এরকম এরকম করছিলাম, ওই তো এত মশামাছি না এখানে, চারদিকে এত গাছ। একদম একটা কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে হাত পা নেড়ে কিছু বলছিলে, আমি কি বুঝি না মনে করেছো? কিছু একটা হয়েছে তোমার, কিছু একটা হয়েছে, ঠিক কিছু একটা হয়েছে। ওই জন্যই তোমার প্রতিদিন খালি দাড়ি কামানো আর এরকম সাজগোজের ঘন ঘটানা। আজকাল তো বাজারটা বাড়িতে ফেলে দিয়ে কোনো ক্রমে ছোট। কেন গো? মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে? সত্যি কথা বলো। কি সব বলছো? আচ্ছা দেখো, আমার বয়স কত আর ওই মেয়েটার বয়স কত? তুমি আমার দিকে ফিরে তাকাও না, আর ওই রকম একটা সুন্দরী মেয়ে কখন আমার দিকে ফিরে। শোনো, একটা কথা পরিষ্কার বলে দিলাম, একটু যদি এদিক ওদিক দেখি অমুকে দিয়ে একটা মুড়ো ঝাঁটা আনি রাখছি, ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবো বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। আসতে বলো না। আরে ওদিকে তোমরা কি করছো? এদিকে সবাই নৌকো চড়ছে। এসো। চলো নৌকো চড়বে, চলো। হয়ে গেল আবার একটা নতুন ঝাঁটার খরচ। সুজি, এই সুজি, সুচি সুচি এই নিকুচি সুচি। করছে। সুচি ঘুমি ঘুমি সুচি বলা হচ্ছে। সুচি সুচি নিকুচি। একদম চুপ, একদম চুপ। আরে কি রে বাবা, এত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? আরে বাবা, উফ। কি হয়েছে বলো তো তোমার? এরকম করছো কেন? আজ থেকে আমাদের দেখা সাক্ষাৎ মেলামেশা সব বন্ধ। কেন? তুমি জানো কালকে পিকনিকে সুষমা তোমাকে যে ইশারা করছিলাম সেটা দেখে ফেলেছে। তারপর ওই কাকা আসে, কি ঝাঁকুনি। ভালোবাসার মানুষের জন্য কত লোক কত কিছু করে, আর তুমি। কি হচ্ছেটা কি? লোকজন চারপাশে রয়েছে, দেখতে পাবে না? ভালো হচ্ছে না। আচ্ছা যাই হোক, বাদ দাও। কাল তুমি পিকনিকে ওটা কি পরে এসেছিলে? কেন এই রোজ্জা পরি, ধুতি পাঞ্জাবি? আর কেউ তোমার মতো গেছিল ওখানে ধুতি পাঞ্জাবি পরে? সে তো ওরা কখনোই পড়ে না, আর আমি তো সবসময় পড়ি। তুমি আর পরবে না। কিছুই পরবো না। অসভ্যের মতো কথা বলো না। মানে তুমি এবার থেকে ধুতি পাঞ্জাবি পরবে না, তুমি এবার থেকে প্যান্ট শার্ট পরবে। প্যান্ট ও আমি পারবো না। কেন? প্যান্ট আমি পরতে পারবো না, সে একটা খুব গুজ্জ ব্যাপার আছে। মানে মানে সে আমার একটা খুব লজ্জাজনক দুর্ঘটনা আছে, সেটার জন্য ছোটবেলায় একটা চেষ্টা করো, দেখো ঠিক পারবে। বলা যাবে না তোমায়। বলো। সে আমি খুব ছোট তখন, একদম বেবি তখন, একবার ইয়ে করতে চেনা
রক্ত বাবারে, ছোটবেলায় অনেকের হয়, বড় হলে আর হবে না, একটু সাবধানে করলেই হলো। পড়তেই হবে। হ্যাঁ, পড়তে হবে। আচ্ছা, যদি পড়তে হয়, তোমার তো আবার ওসব নেই, তাহলে তো আবার কিনতেও হবে। আচ্ছা, আজ বিকাল 6:30টার সময় অবানি মলে, ঠিক আছে? আজি আজই। আজি আচ্ছা, এখন চলো। আজি আরে কালকার পিকনিক তো একেবারে দইমা ক্ষীর হয়ে গেছে। পিকনিকটা কারা অ্যারেঞ্জ করেছিল বলো? না না, অরেঞ্জ আইলো কই? ও, আবার শীতকাল তখন না। আরে মটন। মটনটা কি হইছিল কও দেখি, হ্যাঁ? আরে কেশো তো 1 কিলো খাইয়া ফেলাইছি। কি আমি 1 কিলো মটন খেয়েছি? ঠিক আছে, খেয়েছি বেশ করেছি। তোমরা যেন খাওনি। আরে আরে কেসটা চুপ রাগ কর। করিস না। আবার শুরু করলি মটন দিয়ে। এক্ষুনি কুরুক্ষেত্র কাণ্ড বেঁধে যাবে। উদুকি তীরে বসে মধুর হেসে গান গাইছে? দেখবে আরে, শুধু কেসটা কি? সারা বেলা। এই হরিদা, ও আমার তুমি তো heavy talented। রঙে অঙ্গে আমি তোমার থেকে বয়সে ভাবতরঙ্গে কতটা ছোট, কতই কিছুতেই একটা মেয়েকে পড়াতে পারি না, আর তুমি কালকে দুম করে মালটাকে পড়িয়ে ফেললে। একটা ভদ্র শিক্ষিতা সুন্দরী মেয়েকে তুই মাল বলছিস? ব্যথা পেলে হবে না, আমি সালা আমার হবু বউয়ের হাতটা ধরে একটু কসলাবো ভাবছি, এমন সময় দেখি হরিদা ওই মেয়েটাকে আর চোখে কানকি মারছে। জীবন, তুই ওদের সামনে কথা বলতে বল, নইলে কিন্তু আমি ম্যানেজমেন্টের কাছে ওদের নামে কমপ্লেন করব। আরে কি হচ্ছে এটা কি? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। অভিকদা, তুমি কিন্তু আননেসেসারিলি হরিদার পেছনে লাগছো। দেখলেই তো, মেয়েগুলো তো পিকনিক করতে এসেছিল। এই বলো তো। এসেছিল এবং আমার দৃঢ় ধারণা হ্যারিদার সঙ্গে মেয়েটির আলাপ আছে এবং তাই হ্যারিদা লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে ছাড়ি করছিল। তোর বাপ ঝাড়ি মারছিল রে শালা। কিসের অসুখ? হরি, কি হচ্ছে নাকি? এটা অফিস নাকি? না তুমি বলো জীবন, ওই দজ্জাল সুষমার সামনে আমার পক্ষে কি সম্ভব কোনো মেয়েকে মানে তার দিকে তাকিয়ে থাকা? হ্যাঁ, সুষমা না থাকলে অন্য ব্যাপার হতো। এই হরিদা, কি তুমি আমার বাপ তুললে তো? হ্যাঁ। আমি এই অফিসের সবার সামনে প্রমিস করছি, কি? তোমাকে আমি হাতে নাতে ধরবো এবং বৌদির হাতে রামকেলানি খাওয়াবো। দেখে নিও তুমি। সে দৃশ্য আমি ভিডিও করে রাখবো। বৌদি এম কেলাইন হরিদা। যা